শুধু কাজ করি নেই, ওকে বলা যেতে পারে আমার ভাইয়ের চেয়েও বেশি। আমরা খুবই ক্লোজ ছিলাম, এটা কিন্তু এমনিতে বোঝা যায় না। সে একটা গুণী লোক, গুণী শিল্পী, এবং আমি মনে করি খুব অন্তর খোলা, খুব সাধারণ মানুষের মতো চলতো। এবং সব সময় ওর পেছনে দৌড়তো যেটা, সেটা হলো অভাব অনটন, এই জিনিসগুলো ছিল। কারণ চলচ্চিত্রে আমাদের যে যত বড় কথাই বলুক, যখন কাজ করে, কাজটা শেষ হয়ে গেলে প্রপার তাকে কিন্তু পয়সা করে দেওয়া হয় না। আমি বলতে পারি ভাই, কারণ আমি অনেকের কাছে টাকা পাই। তো এইরকম অভাব অনটন আমাদের থাকে, তো ওটাকে আমরা ধরি না। এটা তো একই পরিবারে, আজকে দেবে কালকে পারবে না, কালকে দেবে আজকে পারবে না, এটা চলতেই থাকে, চলবেই। কিন্তু সবচেয়ে বড় কথা যে ওকে এই সরকার কিন্তু অনেক হেল্প করেছে। তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এখন মোটামুটি কেমন যেন হয়ে গেছে, এটা বলতেও চাই না। আমরা এর আগে যখন উনি অসুস্থ ছিলেন তখন বলেছিলেন যে ওইভাবে ওনার খোঁজ খবর কেউ নেন না বা দেওয়া হয় না। হ্যাঁ, সেই জায়গা থেকে ওনার একটা আক্ষেপ ছিল। এই জায়গাগুলো না, এই জায়গাগুলো আসলে গ্যাপ আছে। আক্ষেপের কথা সে বলতেই পারে, আজকে চলে গেছে বলে না, এমনিতেই বলতে পারি যে যারা মানে নেতা হন বা নেতৃত্ব দেন, আর যে কারণে বিশেষ করে শিল্পী সমিতির জন্ম, তারা তো অনেক করে আমি যা দেখি, কিন্তু আগে কেউ করতো না। এই জিনিসগুলো চোখে পড়ে, ওই দিক থেকে সে বলতেই পারে। কারণ এই সমিতি বানানো হয়েছিল ফারুকের হাত দিয়ে, সেই ফারুকের নামও তো এই সমিতিতে নেই। আজকে একটা বড় ঢোল নিয়েছি, যেটা পেটাতেই থাকবো। আর যদি সামনে এসে কেউ কথা বলে, ওই ঢোলের যে লাঠিটা আছে না, ওটা দেখিয়ে বলবো এটাকে চেনো। এই তো এখন কথা হলো যে ভালোবাসার মানুষ এইভাবেই চলে যায়, অনেক আক্ষেপ, অনেক দুঃখ, সব কিছু নিয়েই যায়, বলার কিছু থাকে না, বলার নাই। এই তো আজকে চলে যাবে, তারপর তো সবাই আমরা বলেই যাব। এটাই তো পৃথিবী, এটাই নিয়ম, এই নিয়মকে মানতে হয়। ধন্যবাদ।